আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আলোচনা করব। চরিত্রটি হচ্ছে প্রমিথিউস। টাইটান আয়োপেটাসের পুত্র মানব দরদী প্রমিথিউস দূরদর্শী প্রমিথিউস নামে সুপরিচিত ছিলেন। প্রমিথিউস দেবী অ্যাথেনির সম্মতিতে ফসিসের অন্তর্গত পেলোপিয়াস নামক জায়গার কাদা ও পানি দিয়ে মানব জাতি সৃষ্টি করেন। তার মাতার নাম ক্লাইমিনি। তার ভাতৃগণ ছিলেন ইপিমিথিউস, অ্যাটলাস এবং ম্যানোটিয়াস। স্বর্গপুরীর অধীশ্বর ক্রোনাসের বিরুদ্ধে নিজ পুত্র জিউস বিদ্রোহ করে যুদ্ধ ঘোষণা করলে প্রমিথিউস জিউসের পক্ষ নেন। দেবী অ্যাথেনি তাকে স্থাপত্যবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা, নৌপরিবহন ইত্যাদি বিষয়ে শিক্ষা দেন। এই বিদ্যাগুলো প্রমিথিউস মানুষকে শিক্ষা দেন। মানবজাতির কল্যাণের জন্য প্রমিথিউস অ্যাথেনির সহযোগিতায় স্বর্গ থেকে আগুন চুরি করে মানুষের আগুনের ব্যবহার শেখান। তাই জিউস ক্ষুব্ধ হয়ে তাকে শৃঙ্খলিত করে ককেসাসের নির্জন চূড়ায় বেঁধে রাখে, যেখানে জিউসের ঈগল প্রতিদিন তার যকৃত ছিঁড়ে ছিঁড়ে খায়। দিন শেষে আবার রাতে তার যকৃত সৃষ্টি হয়। এইভাবে অনন্তকাল চলার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে জিউস পুত্র হারকিউলিস সেই ঈগলটাকে বধ করে প্রমিথিউসকে মুক্ত করেন। প্রমিথিউসকে দেহ থেকে পতিত রক্ত মাটিতে পড়ে ক্রোকাস নামক প্রথম বসন্তের এক জাতীয় ফুলের জন্ম হয়। পরবর্তীকালে এই ক্রোকাস ফুলই জ্যাসনকে কলকিচের বিখ্যাত ষাঁড়ের অগ্নি নিঃশ্বাস থেকে রক্ষা করে। প্রমিথিউসের এক পুত্রের নাম ডিউক্যালিয়ন, যে পৃথিবী থেকে মানবজাতি ধ্বংসের পর আবার নতুন করে মানবজাতি রক্ষা করেছিল। এরকম আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।